নমস্কার বন্ধুরা, আল11 কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে একটা নতুন রেসিপি, রুই মাছের রেসিপি। এটা রুই পোস্ত। আমার সম্পূর্ণ নতুন স্টাইলে এটা করেছি। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখানটায় করতে কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছ, পেঁয়াজ, আদা রসুন, টমেটো, আলু, কাঁচা লঙ্কা ইত্যাদি। আর দেখো, এখানে প্রথমে আগে থেকে মাছটাকে দেখেছো যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি। দেখো, দুটো পাকা টমেটোকে দু টুকরো করে দিয়েছি। দুটো পেঁয়াজ দু টুকরো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এবারে হচ্ছে গিয়ে কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো, এখানটায় তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো নিয়েছিলাম, সেগুলোকে সব একসঙ্গে আমি এটাকে হালকা করে ভেজে নেব। তাই রুই পোস্ত করতে এই মশলাটা ব্যবহার করে যদি তোমরা করো, দেখবে খুব ভালো খেতে লাগে। এবং শুধু রুই মাছ কেন, যে কোনো মাছে এইরকমভাবে যদি তোমরা রান্না করো, খেতে খুবই টেস্টি হয়। দেখো, এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার হয় না, অল্প ভেজে নিয়ে হয়ে যাবে। দেখো, এগুলোকে ভালো করে, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি এই টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সবগুলোকে তুলে নিচ্ছি। এবার এইগুলোকে ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবারে কড়াতে আবার তেল দিয়েছি, দিয়ে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে পুকুরে রুই মাছ নেওয়া হয়েছে, একটা গোটা রুই মাছ, এটা 700 গ্রাম ওজন ছিল। তা রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো, এখানটায় প্রথমে মাছের মাথাটা আর 3 পিস দিয়েছি, দিয়ে আমি ভেজে নেবো। বাকি মাছগুলো এরপরে ভাজবো। দেখো, মোটামুটি উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি ফ্রাই করব না, কারণ খুব বেশি ফ্রাই করলে মাছগুলো, পুকুরের মাছ বেশি ফ্রাই করার দরকার নেই। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে যেগুলো দিয়েছিলাম এবার সেগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এবারে বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। ওদিকে যে মশলাটা করেছিলাম, সে মশলাটাকে আমি ব্লেন্ড করে নেব। আর দেখো, এখানটায় 2 চামচের মতো আমি পোস্ত দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়েছি। দিয়ে দেখো, ব্লেন্ড করে নিয়েছি। এপাশে মাছটা ভাজা প্রায় হয়ে এসছে, আমি এটা উল্টে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। তা বন্ধুরা, এইভাবে রুই পোস্ত আমরা শুধু আমরা করেছি, কিন্তু এখানটা আলুর ব্যবহার আমি করবো। আলু ব্যবহার করলেও কিন্তু এই রুই পোস্তটা খেতে খুবই ভালো লাগে, এবং এই একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যায় দুপুরের লাঞ্চে। দেখো, এখানটায় মাছ ভাজা হয়ে গেল। এবার বাকি যে তেলটা ছিল সেই তেলে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে লম্বা লম্বা আলু কেটে নিয়েছি, এখানে 2টো আলু ব্যবহার করেছি। আর আমি একটা ক্যাপসিকামকে কয়েকটা টুকরো করেছিলাম, বড় বড় টুকরো, সেই ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। দেখো, এখানে আলুটা কিছুটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো বড় বড় টুকরো করে নিয়েছি। এবার সেই ক্যাপসিকামটাকেও আলুর সঙ্গে ভেজে নেব। এই ক্যাপসিকামটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ অপশনাল, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা ব্লেন্ড করেছিলাম, এটা খুব ঝাল ঝালও হবে না। এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো, শুধুমাত্র কালারের জন্য। আর কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল, মাত্র 3টে ব্যবহার করেছি। আর যেহেতু বাচ্চারা খাবে, সেজন্য খুব বেশি ঝাল ব্যবহার করিনি।
আর যেহেতু রুই পোস্ত হবে খুব ঝাল হলে খুব একটা ভালো লাগবে না। দেখো যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে বড় একটা হাতায় করে আমি দিলাম মশলাটাকে। মশলাটা মোটামুটি ভালো করে ভেজে নেবো আলু আর ক্যাপসিকামের সঙ্গে। এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দেব। এখানে যেহেতু রুই পোস্ত হবে একটু জল এই কারণেই বেশি দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। মিনিট 5 ফোটার পরে যখন আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দেবো। তরকারি ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আলুও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে 80%-এর মতো। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমার এই রেসিপি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর বন্ধুরা, তোমার কাছে অনুরোধ, অবশ্যই কমেন্ট করো। যারা দেখছো একটু কমেন্ট করলে তো কোনো ক্ষতি নেই, একটু প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো পাশে থেকেও সাবস্ক্রাইব করে। দেখো গানটা হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো আমার দেখার অনুরোধ করলাম তোমাদেরকে। আমি দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা অনেকভাবে রুই পোস্ত খেয়েছি, একবার এইভাবে করে দেখো, আলু দিয়ে রুই পোস্ত, দেখবে খুবই ভালো লাগবে। আজকে আসি, ভালো থেকো, অনেক ধন্যবাদ।